হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ইমোর এমন কিছু আপডেট সম্পর্কে ধারণা দিব এবং দেখাবো। সেই আপডেটটা যদি আপনি দেখেন এবং শিখেন এবং জানেন, সত্যি কিন্তু চমকে যেতে বাধ্য হবেন। আজকে এই মুহূর্তে কিন্তু 2024 সালে নতুন একটা আপডেট চলে এসেছে। প্রত্যেকের জন্য, আমাদের জন্য চিন্তা ভাবনা করে কিন্তু এই মুহূর্তে নতুন আপডেটটি নিয়ে এসেছে ইমো কোম্পানি। তো কি সেই আপডেটটা জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আপনি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপডেটটি দেখতে পারেন, ভিডিওটা দেখতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনারা খুবই উপকৃত হবেন এবং আপনাদের ভালো লাগবে। তো কি সেই সেটিংস, কি সেই আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপডেটগুলো দেখে নিতে পারবেন। তো আপনাদেরকে চলে যেতে হবে, ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোর থেকে আপনারা ইমো অ্যাপটা আপডেট করে নেবেন। আপনি সেই আপডেটটা তখনই পাবেন যখন আপনি আপনার প্লে স্টোর থেকে ইমো অ্যাপটা আপডেট করে নেবেন। তো তারপর এখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করে দিবেন। ইমো লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখুন আপনাদের ক্ষেত্রে আপডেট লেখা চলে আসতে পারে। এখান থেকে আপনারা আপডেট নিয়ে নেবেন। যেহেতু আমার অলরেডি আপডেট করা রয়েছে, তাই এখান থেকে আমি ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি সিম্পল ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি। আপনারা এখান থেকে আপডেটটা করে নেবেন। আপনাদের কাছে আপডেট লেখা আসবে। তো এখান থেকে আপনারা ওপেন বাটনে ক্লিক করে দেবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর গাইস এখান থেকে দেখুন আমার আমার ইমো প্রোফাইলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার ইমো প্রোফাইলটাতে চলে যাবেন। আপনারা চলে যাওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন ভিউয়ার্স। এখান থেকে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা চলে এসেছে। এখান থেকে আপনাদের কাজ হবে, আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন ফার্স্ট অফ অল একটা আপডেট। এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন, এটা কিন্তু আগে ছিল না। এখানটা কিন্তু 2024 সালের নতুন আপডেটের পর থেকে কিন্তু এটা চলে এসেছে। এখানে দেখুন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। আর এই ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। তো এখান থেকে যদি আপনি এটাতে ক্লিক করে দেন, ফার্স্ট অফ অল এটাতে, তা দেখুন এখানে রয়েছে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস। এটা কি? এটা মানে হচ্ছে আপনি যখন ইমোতে কারোর সাথে কথা বলবেন বা ইমোতে কাউকে ছবি বা ভিডিও দিবেন, তখন কিন্তু সে আপনার ছবি বা ভিডিও কলে যদি কথা বলেন, সে কিন্তু আপনার স্ক্রিনশট দিতে পারবে না। মানে কথা হচ্ছে আপনি আপনার কোনো কিছু সেই স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না বা ডাউনলোড করে নিতে পারবে না। এটা কিন্তু খুবই একটি চমৎকার একটা আপডেট। এটা আশা করি প্রত্যেকের উপকারে এসেছে, মেয়ে ছেলে সবার জন্যই উপকারে এসেছে। তো এটা যদি করেন, দেখা যায় আপনি স্ক্রিনে যদি করেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিও আকার হবে, কিন্তু ভিডিও কী করেছেন এটা কিন্তু দেখা যাবে না। মানে কোনো রকম স্ক্রিনশটই দিতে পারবেন আপনি, যা কাউকে মনে হয় আপনি দিতে পারবেন। তো এটা আপনাদের ক্ষেত্রে অফ থাকতে পারে, আপনারা অবশ্যই অন করে দিবেন। তো এখান থেকে দেখুন আরেকটা আপডেট। এখান থেকে দেখুন পাসকোড লক। এটা কি? এটা হচ্ছে আপনি যখনই আপনার ইমো থেকে বের হয়ে যাবেন এবং ইমোতে সাথে সাথে ঢুকবেন, তখন কিন্তু লক দেখাবে। দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের ইমোতে কিন্তু নানান রকমের লোকেরা কিন্তু ঢুকে ফেলে, পাসওয়ার্ড দেওয়া থাকে না। দেখা যায় আপনি বাসায় ফোন থেকে গেলেন, তখন কিন্তু তারা কিন্তু ঢুকে ফেলে, আপনার ছাড়া এখান থেকে আর ঢুকতে পারবে না। তো এখান থেকে পাসওয়ার্ড লক আমার যেহেতু অন রয়েছে, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনাদের ক্ষেত্রে 6 ডিজিটের একটা করতে হবে, 4 ডিজিটের আপনারা দিয়ে দিবেন। তো এরপরে দেখুন আমি কিন্তু সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে রয়েছে, আপনারা যদি লক্ষ্য করেন। তো এখান থেকে দেখুন রয়েছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন। এটা কি? এটা হচ্ছে ভিউয়ার্স, এটা হচ্ছে আপনি যখনই ইমোতে থাকেন তখন কিন্তু আমাদের কিন্তু অনলাইনে দেখায়, তাই না? যখন আমরা ইমো থেকে বের হয়ে যাবে, আমাদের ডাটা অফ রাখি, তখন কিন্তু আমাদের কিন্তু ইমোতে অনলাইন দেখায়। সেক্ষেত্রে দেখা যায় আমরা যাদের সাথে কথা বলি, তারা কিন্তু মনে করে আমি অনলাইনে থাকার পরও আমাদের মেসেজটা রিপ্লাই দিচ্ছে না। তো এটা যদি আপনি অবশ্যই এভরিওয়ান করে রাখেন, তাহলে আপনাদেরকে বলবো আপনারা নোবডি করে রাখবেন। নোবডি করে রাখলে পর কি হবে? নোবডি করে রাখার পর আপনার দেখা যায় আপনি অনলাইনে থাকবেন ঠিকই, কিন্তু অফলাইন দেখাবে ফেসবুকের মতন। এটা কিন্তু 2024 সালের নতুন আপডেট আসার পরে কিন্তু এটা এসেছে। তার আগে কিন্তু এটা ছিল না। এখান থেকে আপনারা নোবডি করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু অনলাইন দেখাবে না। আপনি যদি ডাটা অফ রাখেন, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে দেখাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক উপকার পাবেন। আশা করি বিষয়টা এই আপডেটটা ভালো লাগেছে সবার। তো ভিউয়ার্স, এখান থেকে দেখুন আরেকটা রয়েছে অ্যাড ফোন কন্টাক্টস। এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা খুবই একটি নতুন ফিচার। এটা আশা করি প্রত্যেকেরই কাজ আসবে।
যেহেতু এটা আমার পার্সোনাল লাইফে কাজে আসছে। তো এটা কি, এটা হচ্ছে অ্যাড অটোমেটিকলি, মানে হচ্ছে আপনি যখন আপনার কন্ট্যাক্ট নাম্বারে কারো নাম্বার সেভ করেন তখন কিন্তু ইমোতে কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা সেভ হয়ে ইমোতে কানেক্ট হয়ে যায়। তো এটা যদি আপনি ডোন্ট অ্যান্ড ডোন্ট অ্যাড অটোমেটিকলি দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্ট্যাক্ট নাম্বারে যে কাউকে অ্যাড করেন না কেন সেটা কিন্তু ইমোতে কিন্তু অ্যাড হবে না। এটা আপনারা অবশ্যই অন করে দিবেন। আর অ্যাড অটোমেটিকলি দিয়ে রাখলে কি হবে, দেখা যায় আপনার ইমোতে আপনার কন্ট্যাক্ট নাম্বারে কাউকে অ্যাড করলেন, সে কিন্তু অটোমেটিকলি কিন্তু তার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনার ইমোর, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে খুবই অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু অ্যাড হয়ে যেতে পারবে। তো এই ছিল আপডেট। তো এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি ৪র্থ নম্বর আপডেট। এখানে দেখুন প্রোফাইল প্রাইভেসি, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। এটা আশা করি প্রত্যেকে জানেন বা জানেন না। আজকের এই ভিডিওটা দেখছেন অনেকে, আমি বলবো কেউ এই সেটিংসগুলো জানেন না। আজকের এই ভিডিও থেকে আপনারা যদি দেখেন তাহলে শিখতে পারতেছেন। তো এখানে দেখুন রয়েছে, দেখুন লক প্রোফাইল। এটা কি, এটা হচ্ছে যখন আমরা ফেসবুকে কিন্তু আমরা দেখে থাকি আমাদের ফেসবুক প্রোফাইলটা যদি লক রাখে, কেউ কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু ঢুকতে পারে না এবং আমাদের যাবতীয় তথ্য, ছবি বা ভিডিও কিন্তু তারা দেখতে পারে না লক থাকা অবস্থায়। তো যে এক্ষেত্রে দেখা যায় আমাদের এই মুহূর্তেও কিন্তু এটা নতুন আপডেটে এসেছে। ইমো কোম্পানি কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে। এখন থেকে আপনার কন্ট্যাক্ট ছাড়া কেউ আপনার ইমোতে ঢুকতে পারবে না, মানে আপনার ছবিও দেখতে পারবে না এবং আপনার ডিটেলসগুলোও দেখতে পারবে না। এর কিন্তু খুবই একটি চমৎকার ফিচার নিয়ে এসেছে ইমো। তো এখান থেকে আপনারা অবশ্যই, আপনাদের ক্ষেত্রে অফ থাকতে পারে, আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো ভিউয়ার্স অ্যালাউ করে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন, আপনারা যদি লক্ষ্য করেন এখান থেকে আপনার ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পরে এখান থেকে দেখুন, এখান থেকে আপনারা চলে আসবেন। এখান থেকে দেখুন আটা রয়েছে ইগনোর দেয়ার স্টোরি, তারপর মেনশন। এখান থেকে আপনি কাকে মেনশন করবেন সেটা অন করে রাখতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল মূলত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি ভিডিওটা প্রত্যেকেরই উপকার এসেছে। যদি ভিডিওটা থেকে একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ লাইক দিলে ভিডিওটা মোটিভেট হয়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।